হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসসি ভার্মার 31 থেকে করাবো, প্রবলেম নাম্বার 31। দেখো 31-এর প্রবলেমটা এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা এম মাস ঝুলছে, এই একটা পুলি, সেখানটার সঙ্গে এই ব্লকটা কানেক্ট করা আছে, আর এখানে এই পুলিটা উপর দিয়ে এই দড়িটা গিয়ে এমটা ঝোলানো রয়েছে। এখন এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এম মাস্টার অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। এটা যদি আমি ছেড়ে দিই তাহলে এটা নিচের দিকে নামবে, তার সঙ্গে এই ব্লকটা সরে সরে যাবে। তাহলে আবার সেই ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, এটার ফ্রি বডি ডায়াগ্রাম নেবো আর এটার ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, তাহলেই হয়ে যাবে। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এইটার অ্যাক্সেলারেশন আর এইটার অ্যাক্সেলারেশন, দেখো এইটা নিচের দিকে যদি নামে তাহলে এটা এই ব্লকটা ওই দিক দিয়ে সরবে। এখন এইটার অ্যাক্সেলারেশন নিচের দিকে যদি এ হয় তাহলে এইটার অ্যাক্সেলারেশন ডান দিক দিয়ে কত হবে সেটা আমরা প্রথম বের করব। তো এটা অন্যান্য অনেক ফর্মুলা টর্মুলা আছে শর্টকাটে, তো সেটাতে আমি যেতে চাইছি না। খুব সহজভাবে ভাবো, এই মাছটা যদি 1 মিটার নামে, এখান থেকে এই পর্যন্ত 1 মিটার নেমে গেল এটা, তাহলে ভেবে দেখো তো এইটা কতটা সরবে। এটা যদি 1 মিটার নেমে যায় তাহলে এই পুলিটা কি হবে, 1/2 মিটার সরবে। 1/2 মিটার সরলে কি হবে, ধরো এরকম জায়গাতে চলে এলো, 1/2 মিটার সরে এরকম জায়গাতে চলে এলো, তাহলে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 1/2 মিটার। 1/2 মিটার গেলেই কি হবে, এই দিকে 1/2 মিটার দড়ি আর এই দিকে 1/2 মিটার দড়ি আমি পেয়ে যাব। এই 1/2 মিটার দড়ি আর এই 1/2 মিটার দড়ি লুজ হয়ে যাবে, তখন এটা 1 মিটার নেমে যাবে। তাহলে এটা যতটা নামছে এটা সরছে ঠিক তার অর্ধেক। একটু অন্যভাবে দেখি, ধরে নাও যে এখান থেকে এইটুকু, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরে গেল, এই ব্লকটা এইটুকু সরে গেল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, এখান থেকে এই পর্যন্ত ধরে নাও এক্স। তাহলে এখান থেকে এই দড়িটা ওইদিকে চলে যাবে, আবার এখান থেকে এই দড়িটা এতটা দড়ি ওইদিকে চলে যাবে। তার মানে এটা যখন এখানে সরে চলে আসবে তখন এইদিকে আমি এক্স মিটার দড়ি পেয়ে যাব আর এইদিকে এক্স মিটার দড়ি পেয়ে যাব। তাহলে এ ঝুলে যাবে কত, 2x পরিমাণ। তাহলে এই ব্লকটা এইদিকে এক্স পরিমাণ সরলে এদিকে সরে যাচ্ছে এই মাসটা 2x। তাহলে এটা S1 যদি সরে তাহলে S1টা সরল x, আর এটা ধরেছি S2, তাহলে S2 ইজিক্যাল টু 2x। এখন এইটা এই x পরিমাণ সরতে যতটা টাইম নেবে এও তো ততটা টাইম নেবে। তাহলে ভেলোসিটি কীরকম হবে, v ইজিক্যাল টু dx dt, আর এটা কত হচ্ছে, এর ভেলোসিটি v2 যদি হয় তাহলে v2 ইজিক্যাল টু d dt অফ 2x। তাহলে 2 ইন্টু dx dt, তাহলে টোয়াইস v1 dx dt মানে হচ্ছে v1, এটাকে v1 ধরে নাও। তাহলে এর ভেলোসিটির ডবল ভেলোসিটি হবে এটা,
সিমিলারলি অ্যাক্সেলারেশনটাও তাই হবে, dv1 dt। আর একবার ডিফারেন্সিয়েশন করে দিই, এটা কত হবে, dv2 dt ইজ ইকাল টু 2 dv1 dt। তাহলে এইটা হচ্ছে এইটার অ্যাক্সেলারেশন a1, আর এটা হচ্ছে এইটার অ্যাক্সেলারেশন a2 ইজ ইকাল টু 2a1। তাহলে এইভাবে মনে রেখো যে এটা যত এই ব্লকটা x পরিমাণ সরলে এইটা যদি 2x পরিমাণ সরে তাহলে এর অ্যাক্সেলারেশনের ডবল অ্যাক্সেলারেশন হবে এটা, কারণটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই প্রবলেমটাতে এইটা দেখানোর দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য করে দিলাম। যেটা করবে শুধু চোখে দেখে নেবে, চোখে দেখে নেবে যে এইটা যদি x পরিমাণ সরে এইটা 2x পরিমাণ সরছে নামছে, তাহলে এইটার অ্যাক্সেলারেশন যদি a হয় ঠিক তার অর্ধেক হবে এইটার অ্যাক্সেলারেশন। এটার অ্যাক্সেলারেশন এদিকে হবে, এটার a/2 অ্যাক্সেলারেশন হবে হাফ। অথবা এইটা যদি a ধরো এটা 2a ধরবে, যেটা খুশি। এখন এমটার অ্যাক্সেলারেশনটা চেয়েছে বলে আমি এটা a ধরে নিয়েছি, তাহলে এই ব্লকটার অ্যাক্সেলারেশন হবে হাফ, ওইটা যা হবে তার হাফ। এবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম না, এটা এমনি ধরে নেবে এটা এটা a/2, একদম ডাইরেক্ট লিখে দেবে, কোনো অসুবিধা নেই। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নেই, তাহলে mg নিচের দিকে, টি টেনশন ওপর দিয়ে, এই দড়িটার টেনশন টি ধরে নিই, অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে ma ওপর দিয়ে কি ইকুয়েশন পাচ্ছি, টি প্লাস ma ইজ ইকাল টু mg। তাহলে টি ইজ ইকাল টু mg মাইনাস ma, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দাও। এবার এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নেন 2mটার। এই যে দড়িটা, এই দড়িটার টেনশন কত হবে, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম যদি নিই তাহলে এইদিকে টি টেনশন, এইদিকে টি টেনশন, তাহলে এইটার 2t টেনশন হবে, তাহলে 2t। এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে a/2, এই অ্যাক্সেলারেশন, তাহলে এদিকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ma, এদিকে কাজ করবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2t ইজ ইকাল টু এইটা, এটা কত হচ্ছে ক্যান্সেল হয়ে গেলে শুধু ma, এটা 2 নম্বর ইকুয়েশন করে রাখ। ফ্রি বডি ডায়াগ্রাম দুটো মুছে দেব, এই পর্যন্ত লিখে নাও। এইবার আর কি করব, এই দুটো ইকুয়েশন সলভ করে দিলেই এ পেয়ে যাব, টি পেয়ে যাব, আর কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে চলে আসি টোয়াইস টি, তার মানে 2mg মাইনাস 2ma, টি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম, ইজিক্যাল হচ্ছে ma, এটা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 3ma ইজিক্যাল টু 2mg, এমটা এমটা ক্যান্সেল হয়ে গেল, a ইজিক্যাল টু 2g/3। তাহলে এইটাই হচ্ছে এই মাস্টার অ্যাক্সেলারেশনটা। তাহলে এ কোশ্চেনটার অ্যান্সারটা হয়ে গেল। এবার বিটা দেখো, ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, এই টিটা বের করতে হবে। তাহলে টিটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, এটাতেই বসিয়ে দিই, এটাতে। তাহলে টি ইজিক্যাল টু ma/2, তাহলে m
a/2 এখান থেকে, তাহলে m/2 আর এটার ভ্যালু কত পেয়েছি, এটা ভ্যালু পেয়েছি 2g/3। এই টুটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে টেনশনটা হচ্ছে ক্যাপিটাল M g/3। এটা বি কোশ্চেনের অ্যান্সারটা, বি এর অ্যান্সারটা। এবার সিটা দেখো, সিটা কি চেয়েছে, সিটা কি চেয়েছে দেখো, এই ক্ল্যাম্পটার উপর ফোর্সটা চেয়েছে, তাহলে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই, এই পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম না। এই দিকে টেনশন হচ্ছে টি, আর একটা টেনশন এই দিকে টি, তাহলে এই দিক বরাবর ফোর্সটা কত হবে, রেজাল্ট্যান্ট ফোর্সটা হবে এইটা আর এটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কিন্তু, তাহলে এইদিকে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা পড়বে এই ক্ল্যাম্পটার উপর, সেটা হবে √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেই r = √p² প্লাস q², সেই ফর্মুলা, এই ফর্মুলাটা, তাহলে √t² প্লাস t², তাহলে t√2, তাহলে টিটা কত, mg/3 √2। আর কোন দিকে হবে, এটাও টি এটাও টি, তাহলে এটা 45 ডিগ্রি করে হবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45 ডিগ্রি, বা এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, দুটোই ইকুয়াল, তাহলে একদম মাঝ বরাবর যাবে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করো। এটা যদি করে দেখাতে হয় এইভাবে দেখাবে, tan আলফা, যে কোনো এটা আলফা নিয়ে নাও, এইটুকু অ্যাঙ্গেল আলফা নিয়ে নাও, তাহলে tan আলফা = t/t = 1, তাহলে আলফা = 45 ডিগ্রি, এইভাবে করে দেবে, হয়ে গেল। পরেরটা চলে যাও, 32। এর দেখো, এরকম একটা ইনক্লাইন্ড প্লেন আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এখানে একটা ব্লক আছে, এখানটায় একটা পুলি লাগানো আছে, এখানে আবার একটা পুলি দিয়ে এটা ফিক্সড করা আছে, আর এখানে একটা মাছ ঝোলানো আছে। এই মাছটা হচ্ছে m, এটা হচ্ছে টুয়াইস m। এই মাছটার অ্যাক্সেলারেশনটা চেয়েছে, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক অফ মাস m, এই ব্লকটার অ্যাক্সেলারেশনটা চেয়েছে। কিভাবে বের করব, এই দড়িটার টেনশনটা, এটা কিন্তু একটা দড়ি, এখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, তাহলে এই যে সব জায়গায় টেনশন কিন্তু সমান, এখানেও টি টেনশন, এখানেও টি টেনশন, এটাতেও টি টেনশন, তাহলে এইদিকে টি এদিকে টি, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিলে কি পাবো, এই দড়িটার টেনশনটা পেয়ে যাব 2t, আগে ফ্রি বডি করে দেখিয়েছি আর এখানে দেখাচ্ছি না, এইটা যদি দরকার পড়ে ফ্রি বডি ডায়াগ্রাম করে দেখিয়ে দেবে, তাহলে এই দড়িটার টেনশনটা হচ্ছে 2t। আর আগের প্রবলেমে কি বললাম না, এর অ্যাক্সেলারেশন আর এর অ্যাক্সেলারেশন এই দুটোর মধ্যে কি হবে, এইটার অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে, ধরে নিই যে এটা ওপর দিকে অ্যাক্সেলারেশন a,
তাহলে এইটার অ্যাক্সেলারেশনটা কত হবে? দেখো, এইটা যতটা উঠবে তার হাফ নামবে এটা। মানে এটা যদি এক্স পরিমাণ নামে তাহলে এটা 2x পরিমাণ সরবে। ওই যে দুদিকে এক্স এক্স করে দড়ি আমি পেয়ে যাচ্ছি, দড়িটা তো লম্বা হবে না। তাহলে দড়িটা লম্বা যদি না হয় তাহলে এইদিকে এক্স পরিমাণ দড়ি পেয়ে যাচ্ছি, এইদিকে এক্স পরিমাণ দড়ি পেয়ে যাচ্ছি। তাহলে যদি এটা ওঠেও তাহলে এইদিকে এক্স দড়ি পেয়ে যাচ্ছি, এটা নেমে যাবে হচ্ছে 2x পরিমাণ। তাহলে এইটা যতটা উঠছে তার ডবল নামছে এটা, অথবা এ যদি নামে তাহলে এ যতটা নামছে তার ডবল উঠবে। তাহলে এইটার অ্যাক্সেলারেশন যদি এ হয়, এইটার অ্যাক্সেলারেশন হবে a/2। আমি এটা উপর দিকে ধরে নিয়েছি, তাহলে এটার নিচের দিকে a/2 অ্যাক্সেলারেশনে নিচের দিকে নামবে। এবার এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই। ওয়েটটা নিচের দিকে কাজ করছে, টেনশন ওপরের দিকে, অ্যাক্সেলারেশন হচ্ছে এইটা, তাহলে ইনার্শিয়া ফোর্স হচ্ছে 2m ইন্টু a/2 ma হয়ে গেল। ইকুয়েশন তৈরি করে নি, 2t প্লাস এটা কেটে যাচ্ছে দেখো, তাহলে এখানে শুধু ma ইজিক্যাল টু 2mg। তাহলে 2t ইজিক্যাল টু 2mg মাইনাস ma। এটা 1 নম্বর করে রেখে তো। এইটা লিখে নাও এই পর্যন্ত, মুছবো, দিয়ে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নেবো। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিলাম, ইকুয়েশন পেয়ে গেলাম। এবারে এটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই। এইটার ফ্রি বডি ডায়াগ্রামটা কি করব, ইনক্লাইন্ড প্লেনে থাকলে একদম যেরকমভাবে আছে সেরকমভাবেই বাঁকিয়ে আঁকলাম। এবার ইনক্লাইন্ড প্লেন বরাবর কি কি ফোর্স কাজ করছে সেগুলো দেখাই। এইদিকে টি টেনশন, ইনক্লাইন্ড প্লেন বরাবর কত হয় mg সাইন থিটা, ওয়েটের কম্পোনেন্ট। আর অ্যাক্সেলারেশন কাজ করছে এইদিকে, তাহলে ইনার্শিয়া ফোর্স এইদিকে, সেটা হচ্ছে ma। তাহলে এখান থেকে কি ইকুয়েশন পাবো, আর কিছু ফোর্স তো কাজ করছে না। তাহলে t ইজিক্যাল টু ma প্লাস mg সাইন 30 ডিগ্রি। তাহলে t ইজিক্যাল টু ma প্লাস mg বাই 2, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে mg বাই 2। এটা ইকুয়েশন নাম্বার 2, লিখে নাও এই পর্যন্ত। এবার এইটা আর এটা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সলভ করে দেবো, তাহলেই পেয়ে যাব। আমাদের কিন্তু এটা বের করতে বলেছে, এই এটা ক্যাপিটাল এ মাস্টার অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। তাহলে এই দুটো সলভ করে দিই, মুছে দিচ্ছি এটা। টি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে গিয়ে এটাতে বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু টি, তাহলে টুয়াইস ma প্লাস এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অনলি mg, তাহলে 2tটা হয়ে গেল। ওই দিকটা বসিয়ে দিই, টুয়াইস mg মাইনাস ma। এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে 3ma ইজিক্যাল টু, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে mg, এমটা কেটে গেল,
a is equal to g/3। এটা পজিটিভ এসছে, পজিটিভ আসা মানে আমি যেদিকে ধরেছি সেই দিকেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে, মানে এটা উপর দিয়ে উঠছে আর এটা নিচের দিকে নামছে। যদি এরকম হতো যদি এরকম হতো যে এটা নেগেটিভ বেরোলো, তাহলে আমরা যেদিকে ধরেছি তার উল্টো দিকে অ্যাক্সেলারেশনটা হতো। পরের কোশ্চেনটা দেখো, প্রবলেম নাম্বার 33। দেখো এরকম আছে, এই মাছটা ঝুলে আছে, তাহলে এই মাছটা নিচের দিকে যাবে, আর এই যে ট্রায়াঙ্গুলার শেপের ব্লকটা এবং তার উপরে থাকা এই মাছটা, এটার একটা ব্লক, এইটা নিচের দিকে গেলে এটা ডান দিকে সরবে। এখন যদি এই ব্লকটা নিচে না নামে বা এই দড়িটাকে কেটে দেওয়া হয়, তাহলে কি হবে? শুধু এই ব্লকটা থাকলো, ট্রায়াঙ্গুলার শেপের ব্লক, তার উপরে একটা মাছ রয়েছে। এখন এটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে? এর ওজনটা নিচের দিকে কাজ করবে এই দিক বরাবর, ও কি হবে? স্লিপ করে গড়িয়ে নেমে যাবে। কিন্তু যদি এই পুরো সিস্টেমটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলে, তাহলে এই দিকে যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে চলে, তাহলে ইনার্শিয়া ফোর্সটা এই দিকে কাজ করবে। তার একটা কম্পোনেন্ট এই ইনক্লাইন্ড প্লেন বরাবর, এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এই কম্পোনেন্টটা হবে এম এ কস থিটা। এইটা কি করবে? এর যে ওজনটা, এই ব্লকটার যে ওজনটা, যেটা ওকে নিচে নামিয়ে দিচ্ছিল নততল বরাবর, সেটাকে ব্যালেন্স করবে। তাহলে যখন এইটা অ্যাক্সেলারেশন নিয়ে নামছে এবং এই পুরো সিস্টেমটা অ্যাক্সেলারেশন নিয়ে ডান দিকে যাচ্ছে, তখন এটা স্থির অবস্থায় থাকতে পারে স্লিপ না করে। তো সেটাই জিজ্ঞেস করেছে যে এই এম মাসটা কত হলে এই ব্লকটা স্লিপ করে নামবে না, ওখানেই এইটার সাথে ফিক্সড হয়ে থেকে যাবে। তাহলে ধরে নি যে এই এম মাসটা নিচের দিক বরাবর এ অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, আর এই পুরো ব্যাপারটা দুটো একসাথে, এম ড্যাশ আর এম দুটোই একসাথে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। তাতে এই ছোট এম মাসটা স্লিপ করে নামছে না। এবার তাহলে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিই। ক্যাপিটাল এম এ, ক্যাপিটাল এম জি, ওয়েটটা নিচের দিকে কাজ করছে, উপর দিকে টি টেনশন কাজ করছে, অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে এম এ ওপরের দিকে। তাহলে টি প্লাস এম এ ইজ ইকাল টু এম জি। তাহলে টি ইজ ইকাল টু এম জি মাইনাস এম এ। এটা 1 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। এবার এই পুরোটাকে একটা মাস হিসেবে ওর ফ্রি বডি ডায়াগ্রাম নাও। এটা মুছে দিচ্ছি, এই ইকুয়েশনটা থাক, এটা লাগবে। এইটা পুরোটা একটা মাস হিসেবে ধরছি। তাহলে এই দিকে টেনশনটা হচ্ছে টি, পুরো সিস্টেমটাই এ অ্যাক্সেলারেশন নিয়ে এইদিকে যাচ্ছে, তাহলে ইনার্শিয়া ফোর্স উল্টো দিকে হবে। সেটা কত হবে? টোটাল মাসটা কত? এম ড্যাশ প্লাস এম, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা এইদিকে।
তাহলে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, টি ইজ ইকাল টু এম ড্যাশ প্লাস এম ইন্টু এ। এটা 2 নম্বর ইকুয়েশন। লিখে নাও এই পর্যন্ত। এবার এই ছোট্ট ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম নিই, যেটা প্রথমেই দেখিয়েছিলাম এখানে দেখাবে। এইদিকে কাজ করছে এম জি সাইন থিটা, ওজনের কম্পোনেন্ট। এই দিক বরাবর কাজ করছে এম এ কস থিটা। এটা হচ্ছে সেই ইনার্শিয়া ফোর্সটা তার এই দিকের কম্পোনেন্ট, এইভাবেও দেখাতে পারো। আর একটা এই দিক বরাবর কাজ করবে, সেটা হচ্ছে এম এ সাইন থিটা। এইটা আমার এখন দরকার নেই। এই দিক বরাবর ফোর্সগুলোকে ব্যালেন্স করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি, এম এ কস থিটা ইজ ইকাল টু এম জি সাইন থিটা। এটা ঠিক আছে, লিখে নাও। এই 3টে ইকুয়েশন পেলাম। এই 3টে ইকুয়েশন থেকেই আমরা ক্যাপিটাল এমটা পেয়ে যাব। এখান থেকে কি পাচ্ছি, এম টেমটা ক্যান্সেল হয়ে গেল। এ ইজ ইকাল টু জি ট্যান থিটা। এটাকে 3 নম্বর ইকুয়েশন করে দেবো। এই 3টে এবার সলভ করে দেবো, এসে যাবে। এই দুটো ইকুয়েশন থেকে কি পাচ্ছি, এম জি মাইনাস এম এ, এইটা ইজ ইকাল টু এটা এম ড্যাশ প্লাস এম ইন্টু এ। এই দুটো ইকুয়েশন থেকে দেখো এটা পাওয়া গেল। তাহলে এটা মুছি। তাহলে ক্যাপিটাল এমটা আমার দরকার। তাহলে ক্যাপিটাল এম ইজ ইকাল টু এম ড্যাশ প্লাস এম ইন্টু এ বাই, এখানে এমটা কমন নিয়ে নিয়েছি, তাহলে জি মাইনাস এ, এটা এলো। অর এম ইজ ইকাল টু এ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এম ড্যাশ প্লাস এম, এ দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে জি বাই এ মাইনাস 1। এবার এটার ভ্যালু বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এম ড্যাশ প্লাস এম থাক ওপরে, জি বাই এ, তাহলে জি বাই এ, এ মানে হচ্ছে জি ট্যান থিটা পেয়েছিলাম, দেখো 3 নম্বর ইকুয়েশন, মাইনাস 1। তাহলে এম ড্যাশ প্লাস এম বাই জি জি কেটে গেল, 1 বাই ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা, আর মাইনাস 1। তাহলে এমটার ভ্যালুটা এটা। করে নাও। পরের প্রবলেমে চলে যাই। প্রবলেম নাম্বার 34। 34-এর 3টে প্রবলেম আছে, এ বি সি করে 3টে প্রবলেম। প্রথম প্রবলেমটা দেখো, এটা ছবিটা কিরকম আছে,
এখানে একটা ব্লক আছে এ, তার মাস হচ্ছে 4 কেজি, 4 কেজি মাসটা ঝুলছে। আর এখানে ব্লকটা হচ্ছে বি, তার মাস হচ্ছে 5 কেজি। এরকম অবস্থাতে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটার অ্যাক্সেলারেশন আর বিটার অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো যে বি ব্লকটা যদি এক্স পরিমাণ ওঠে তাহলে এই ধরো এরকম জায়গায় চলে এলো, তাহলে কি হবে? এক্স পরিমাণ উঠলো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, তাহলে এই পাশে আমি এক্স পরিমাণ দড়ি রিলিজ করতে পারছি আর এই পাশেও এক্স পরিমাণ দড়ি রিলিজ হচ্ছে, তাহলে টোটাল 2x পরিমাণ দড়ি রিলিজ হয়ে যাবে। তাহলে এটা কতটা নামবে? 2x পরিমাণ। তাহলে বিটার অ্যাক্সেলারেশন যদি এ ধরে নিই ওপর দিকে, এটার অ্যাক্সেলারেশন হয়ে যাবে নিচের দিকে এবং সেটা হবে 2a অ্যাক্সেলারেশনটা। এর আগে প্রথম প্রবলেমটাতেই দেখিয়েছি এইটার যে অ্যাক্সেলারেশন ওইটার অ্যাক্সেলারেশন ডবল হবে। আরেকটা জিনিস যে এইটার টেনশন, এই দড়িটার টেনশন যদি টি হয় তাহলে এই দড়িটার টেনশন হবে 2t, বিটাকে 2t টেনশন দিয়ে টানছে, কেননা এটা আলাদা একটা দড়ি। এই পুরিটার ফ্রি বডি ডায়াগ্রাম নিলেই হয়ে যাবে, এইদিকে টি টেনশন, এইদিকে টি টেনশন, তাহলে এই নিচের দিকে 2t টেনশন হবে। ঠিক আছে, এবার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। এটার এ ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম নিই। নিচের দিকে কাজ করছে হচ্ছে 4g, ওপর দিয়ে টি টেনশন, এইটার অ্যাক্সেলারেশন নিচের দিকে 2a, তাহলে ইনার্শিয়া ফোর্স হচ্ছে নিচের দিকে অ্যাক্সেলারেশন, তাহলে ওপর দিয়ে ইনার্শিয়া ফোর্স সেটা কত? মাস 4 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন 2a। তাহলে কি ইকুয়েশন পেলাম? টি প্লাস 8a ইজ ইকাল টু 4g, টোটাল আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে টি ইজ ইকাল টু 4g মাইনাস 8a, এটা 1 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। এবার বি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম নেব, এই পর্যন্ত করে নাও। বি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম নাও। ওজন 5g, টেনশন 2t বিটার ক্ষেত্রে, অ্যাক্সেলারেশন ওপরের দিকে, তাহলে 5a ইনার্শিয়া ফোর্স নিচের দিকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2t ইজ ইকাল টু 5g প্লাস 5a, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 সলভ করলেই পেয়ে যাব। চলো সলভ করি। এইটাতে টি এর ভ্যালুটা এখান থেকে নিয়ে বসাই, তাহলে 2 ইন্টু টি, তার মানে 8g মাইনাস 16a ইজ ইকাল টু 5g প্লাস 5a। তাহলে কি হচ্ছে? 16a আর 5a 21a ইজ ইকাল টু, এটা যদি এদিকে আসে 3g, তাহলে a ইজ ইকাল টু 3g বাই 21, তার মানে g বাই 7। তাহলে এটা বি ব্লকের অ্যাক্সেলারেশনটা পেলাম। তাহলে এ ব্লকটার অ্যাক্সেলারেশনটা কত হবে? 2a, 2a ইজ ইকাল টু হচ্ছে এ ডাবল হয়ে যাবে, তাহলে 2g বাই 7। তাহলে এ ব্লকের অ্যাক্সেলারেশন বেরোলো, বি ব্লকের অ্যাক্সেলারেশন ওটাও বেরিয়ে গেল। করে নাও। 34 এর বিটা করবে এবার।
34-এর বিটা। এখানে একটা মাস আছে, এরকম একটা ব্যাপার আছে। এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে বি ব্লক, আর এটা হচ্ছে এ ব্লক, এটার মাস হচ্ছে 2 কেজি। এটার বিটার আগের মতোই অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। একই রকমভাবে এইটার অ্যাক্সেলারেশন নিচের দিকে যদি এ ধরি, তাহলে এইটার অ্যাক্সেলারেশন, এ ব্লকটার অ্যাক্সেলারেশন 2a হবে, ডবল হবে। ভেবে দেখো, এই পুলিটা যদি এক্স পরিমাণ নিচের দিকে নামে, তাহলে দুদিকে এক্স পরিমাণ দড়ি লাগছে, তাহলে একে 2x পরিমাণ সরতে হবে। তাহলে এইটার ডাবল সরতে হচ্ছে এটাকে, তাহলে এটার অ্যাক্সেলারেশন যা হবে তার ডাবল হবে এটা। বিটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নাও। 5g ওয়েট এদিকে কাজ করলো, টেনশনটা দেখে নিই। এই দড়ির মধ্যে টেনশনটা টি ধরে নাও, এটা, তাহলে এটাও টি, এটাও টি। তাহলে এই পুলিটার ফ্রি বডি ডায়াগ্রাম করলে এই দড়িটা টেনশনটা চলে আসবে 2t। তাহলে বিটাকে 2t টেনশনে রেখেছে। অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে এ, তাহলে ইনার্শিয়া ফোর্স হচ্ছে 5a ওপরের দিকে। তাহলে ইকুয়েশন কি পেলাম? 2t প্লাস 5a ইজ ইকাল টু 5g। তাহলে 2t ইজ ইকাল টু 5g মাইনাস 5a। এটাকে 1 নম্বর ইকুয়েশন করো। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নাও। এইটার এইদিকে টেনশন টি, এইদিকে হচ্ছে ইনার্শিয়া ফোর্সটা 2a অ্যাক্সেলারেশন, তাহলে এদিকে মাস 2 কেজি ইন্টু 2a, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ma। তাহলে এখান থেকে কি পাচ্ছি? t ইজ ইকাল টু 4a, 2 নম্বর ইকুয়েশন। এই পাশটা মুছে দেবো, লিখে নাও। এই দুটো ইকুয়েশন সলভ করে দিলে হবে, টিটাকে এলিমিনেট করে দিই, তাহলেই এটা পেয়ে যাব, স্মল এটা। তাহলে বসাই এখানে, তাহলে 8a ইজ ইকাল টু 5g মাইনাস 5a। এটা এইদিকে নিয়ে এলে 13a ইজ ইকাল টু হচ্ছে 5g, a ইজ ইকাল টু 5g বাই 13। তাহলে বি ব্লকটার অ্যাক্সেলারেশন হবে ডাউনওয়ার্ড এবং এতটা। এ ব্লকের অ্যাক্সেলারেশনটা কত হবে? এটার অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে 2a ইজ ইকাল টু, তাহলে 10g বাই 13। তাহলে এ ব্লক বি ব্লক দুটোরই অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। সি এরটা দেখো, সি এরটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এখানেও সেই একই রকম। এটা এক্স পরিমাণ উঠলে দুদিকে এক্স এক্স করে স্ট্রিংটা রিলিজ হবে, এটা তাহলে 2x পরিমাণ নামবে। তাহলে বিটার অ্যাক্সেলারেশনটা ওপর দিয়ে ধরে নিই এ অ্যাক্সেলারেশন, তাহলে এটার অ্যাক্সেলারেশনটা নিচের দিকে হবে এবং ডবল হবে 2a। আর এই দড়িটার টেনশনটা টি, একই দড়ি, তাহলে এটাও টি, এটাও টি, তাহলে এই দড়িটার টান হবে 2t। এবার এটার ফ্রি বডি ডায়াগ্রাম নাও। 2g মানে ওয়েটটা নিচের দিকে, টি টেনশন ওপরের দিকে,
2a অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে ওপর দিয়ে মাসটা হচ্ছে 2, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে 2 ইন্টু 2a, ইনার্শিয়া ফোর্সটা ওপরের দিকে। তাহলে ইকুয়েশনটা পাচ্ছি t প্লাস 4a ইজ ইকাল টু 2g, তাহলে t ইজ ইকাল টু 2g মাইনাস 4a। এটা 1 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। বিটা ফ্রি বডি ডায়াগ্রাম নাও। mg নিচের দিকে, তাহলে 1 ইন্টু g নিচের দিকে, ওপর দিকে 2t টেনশন, অ্যাক্সেলারেশন হচ্ছে ওপরের দিকে a, তাহলে ma, তাহলে 1 ইন্টু a, তার মানে শুধু a নিচের দিকে, তাহলে 2t ইজ ইকাল টু a প্লাস g। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুটো সলভ করে দিলেই পেয়ে যাব অ্যাক্সেলারেশনগুলো। লিখে নাও। এই দুটো সলভ করি, তাহলে 2t এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4g মাইনাস 8a ইজ ইকাল টু a প্লাস জি। এটা ওইদিকে নিয়ে যাই, 9a ইজ ইকাল টু, এটা এইদিকে নিয়ে আসি 3g, তাহলে a ইজ ইকাল টু g বাই 3। তার মানে বিটার অ্যাক্সেলারেশন হচ্ছে g বাই 3, তাহলে এটার অ্যাক্সেলারেশন কত হবে 2a, তাহলে 2a কত 2g বাই 3, তাহলে এটা 2g বাই 3 অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামবে, আর এটা হচ্ছে g বাই 3 অ্যাক্সেলারেশন নিয়ে ওপরে দিয়ে উঠবে। এই দুটো অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাও। $35। কীরকম আছে, একটা ইনক্লাইন্ড প্লেন আছে, এখানে একটা ব্লক রাখা আছে, এখানে একটা পুলি, এখানে একটা ওয়েট ঝুলছে, আবার এখানে একটা পুলি লাগানো আছে, এখানে একটা ওয়েট ঝুলছে। এইটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 500 গ্রাম, আর এটা হচ্ছে 50 গ্রাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এইটার অ্যাক্সেলারেশনটা বের করতে বলেছে। তাহলে এরকম অবস্থা থাকলে, আর এগুলো সব ফ্রিকশনলেস, তাহলে এইটার অ্যাক্সেলারেশন নিচের দিকে ধরে নিয়ে, তাহলে এইটার অ্যাক্সেলারেশন এই দিকে এ ইনক্লাইন্ড প্লেন বরাবর, আর এইটার অ্যাক্সেলারেশন ওপরের দিকে এ হবে, সেম অ্যাক্সেলারেশন হবে তিনটে, দেখেই বোঝা যাচ্ছে। এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে নিই। আর এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই একটা দড়ি আর এই একটা দড়ি, দুটো আলাদা আলাদা দড়ি, এই দড়িটার টেনশনটাকে T1 ধরে নিই, তাহলে এইটা T1 টেনশন, আবার এইটা T2 ধরে নিই, তাহলে এই দড়িতে টানটাও T2। তাহলে 50g ওয়েটটা নিচের দিকে কাজ করছে, এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নিয়েছি, 50g নিচের দিকে কাজ করছে, ওপর দিকে T2 টেনশন, অ্যাক্সেলারেশন ওপরের দিকে, তাহলে 50a, m এটা নিচের দিকে। কি পেলাম, T2 ইজ ইকাল টু 50g প্লাস 50a। 1 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। এবার এইটার ফ্রি বডি ডায়াগ্রাম নেই 500 গ্রামটার, তাহলে 500g mg, মানে ওজনটা নিচের দিকে, T1 টেনশনটা ওপরের দিকে, অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে ma মানে 500a ওপরের দিকে। এটা থেকে কি ইকুয়েশন পাবো,
T1 প্লাস 500 A ইজ ইকাল টু 500 G, তাহলে T1 ইজ ইকাল টু 500 G মাইনাস 500 A, এটা এখানে লিখে রাখি। T1 ইজ ইকাল টু 500 G মাইনাস 500 A, এটা 2 নম্বর ইকুয়েশন করে রেখে দাও। লিখে নাও। আর একটা ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, সেটা হচ্ছে এই 100 গ্রাম বডিটার ইনক্লাইন প্লেনে থাকলে যেরকমভাবে বাঁকানো অবস্থায় রয়েছে সেইভাবেই আঁকবে। এইদিকে দেখো T1 টেনশন, এই দড়িটা, এদিকে হচ্ছে T2 টেনশন, ওয়েটের কম্পোনেন্ট নিচের দিকে, সেটা কত mg সাইন থিটা, তাহলে 100 g সাইন 30 ডিগ্রি নিচের দিকে, আর অ্যাক্সেলারেশন হচ্ছে ওপরের দিকে এই দিকে, তাহলে ma 100a, এটা ইনার্শিয়া ফোর্সটা এদিকে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, T1 ইজ ইকাল টু ওপর দিয়ে ইনক্লাইন প্লেন বরাবর ওপরের দিকে T1, আর নিচের দিকে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে T2 প্লাস 100A প্লাস 100G সাইন 30 ডিগ্রি, এটা 3 নম্বর ইকুয়েশন। এই তিনটে সলভ করলেই আমাদের এটা বেরিয়ে যাবে। এই 500 গ্রাম বডিটার অ্যাক্সেলারেশনটা চেয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত লেখো। এইবার দেখো 3টে ইকুয়েশন পেয়েছি, 3টে ইকুয়েশন সলভ করে দেবো, চলে আসবে। T1 এর ভ্যালুটা এখান থেকে নিয়ে বসিয়ে দিয়ে এখানে, আবার T2 এর ভ্যালুটাও এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিই, দিয়ে দেখি কি ইকুয়েশন আসছে। T1টা কত, 500G মাইনাস 500A ইজ ইকাল টু, T2টা কত, 50G প্লাস 50A প্লাস এটা 100A প্লাস সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, হাফ আর 100, তাহলে 50G, এটা হিসেব করো 50G। তাহলে এগুলোকে একদিকে নিয়ে যাই, এইটা যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে 500 প্লাস 50 প্লাস 100, তাহলে 650A। জিগুলোকে সব এই দিকে নিয়ে চলে এসো, 50 আর 50 100, এখান থেকে 100 হয়ে গেলে 400G। তাহলে A ইজ ইকাল টু, আচ্ছা একটা করে জিরো কেটে দিয়ে এক্ষুনি, তাহলে 40G বাই 65, 5 দিয়ে যদি ডিভাইড করে দিই 8G বাই 13, তাহলে অ্যাক্সেলারেশনটা বেরিয়ে গেল। দেখো